আইপিএল 2026 সালে কেকেআর দল প্রথম ম্যাচ খেলে নিল এবং দুটো কমজোরি কেকেআর দলের ধরা পড়েছে। তো কোন দুটো কমজোরি কেকেআর দলের ধরা পড়েছে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আইপিএল 2026 সালে কেকেআর দল প্রথম ম্যাচ খেলে নিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এবং প্রথমে ব্যাটিং করে 220 রান করেছিল। 221 রানের বিশাল টার্গেট দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সকে এবং মুম্বাই ইন্ডিয়ান্স 221 রান কোনোদিনও চেস করতে পারেনি আইপিএলে। সেই মুম্বাই ইন্ডিয়ান্স আজকে 221 রান হাসতে খেলতে কেকেআরের সামনে চেস করে ফেললো মাত্র 19 ওভার 1 বলে 3টে উইকেট হারিয়ে এবং 7 উইকেটে অনেক বড় একটা হার থামিয়ে দিল আইপিএল 2026 সালে মুম্বাই ইন্ডিয়ান্স দল এবং অনেক বড় রেকর্ডও করে দিল। কোনোদিনও তারা এত রান চেস করতে পারেনি, চেসও করে দিল, রেকর্ডও করে দিল এবং 13 বছর পর আইপিএলের প্রথম ম্যাচও জিতে গেল মুম্বাই ইন্ডিয়ান্স। 2012 সালে লাস্ট মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছিল আইপিএলের প্রথম ম্যাচ, তারপর থেকে তারা জিততে পারছিল না। 2013 সাল থেকে 2025 সাল পর্যন্ত তারা জিততে পারেনি আইপিএল এর প্রথম ম্যাচ এবং 2026 সালে ফাইনালি মুম্বাই ইন্ডিয়ান্স দল আইপিএল এর প্রথম ম্যাচ জিতলো বন্ধুরা। তো 2012 সালে মুম্বাই ইন্ডিয়ান্স লাস্ট জিতেছিল আইপিএল এর প্রথম ম্যাচ এবং সেই বছরই কিন্তু কেকেআর দল চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল 2012 সালে। তো 2026 সালে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ জিতলো, প্রথম ম্যাচ জিতলো আইপিএল এর। তো কি বন্ধুরা, কেকেআর কি এবার চ্যাম্পিয়ন হতে চলেছে? 2012 সালে কিন্তু ঠিক এইরকমই ঘটনা ঘটেছিল। মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম ম্যাচ জিতেছিল আইপিএল এর এবং কেকেআর হয়ে গিয়েছিল চ্যাম্পিয়ন। এবার মুম্বাই ইন্ডিয়ান্স 2026 সালে ম্যাচ জিতলো, তো কেকেআরের কি একটা চান্স হতে পারে এই বছর কাপ জেতা? আজকে যেভাবে কেকেআর দল বোলিং করলো, যেভাবে ফিল্ডিং করলো, দেখে তো ভাই ভয় লাগতে শুরু করে দিয়েছে। এই বোলিং নিয়ে কি কেকেআর দল চ্যাম্পিয়ন হতে পারে? সেইগুলোকে নিয়েও এই ভিডিওতে আলোচনা করব। তো দুটো কমজোরি যে ধরা পড়েছে কেকেআর দলের, সেই দুটো কমজোরিকে নিয়ে চলো তোমাদেরকে এক এক করে জানিয়ে দিচ্ছি। সব থেকে বড় কমজোরি হচ্ছে আজকে কেকেআর দল অসাধারণভাবে শুরুয়াত করেছিল আজকের ম্যাচটা। ফিন অ্যালান, আজিঙ্কে রাহানে কি খেললো আজকে, জবরদস্ত লাগলো এই দুজনের ব্যাটিং এবং মনে হলো কি এরকমভাবে যদি কেকেআর দল ওপেনিংয়ে খেলতে থাকে তাহলে কিন্তু ভাই ম্যাচ জিততে পারে। তো সেরকমই আজকে পারফরমেন্স দিল কেকেআর দল, অসাধারণ ক্রিকেট খেললো। ওপেনিংয়ে পাওয়ার প্লেতে জবরদস্ত খেললো আজিঙ্কে রাহানে, ফিন অ্যালান 37 রান করলো, আজিঙ্কে রাহানে 67 রান করলো এবং কেকেআর দল অসাধারণভাবে শুরুয়াত করেছিল আজকের ম্যাচটাতে এবং কেকেআর দলকে 240-245 রান করা উচিত ছিল, কিন্তু লাস্ট মুহূর্তে কেকেআর দল মাত্র 220 রানই থেমে গেল। লাস্ট মুহূর্তে কেকেআর দল ঠিকঠাকভাবে ফিনিশ করতে পারলো না এবং সেটাই হচ্ছে সব থেকে বড় কমজোরি ধরা পড়েছে কেকেআর দলের। তো কেকেআর দলের কমজোরি ধরা পড়েছে ফিনিশিং এর জায়গাতে। ফিনিশিং এর জায়গাতে আগে আন্দ্রে রাসেল ছিল, আন্দ্রে রাসেল অবসর নিয়ে ফেলেছে এবং তার জায়গায় রিপ্লেসমেন্ট হিসেবে ক্যামরন গ্রিনকে নিয়েছে। তো ক্যামরন গ্রিনকে 3 নম্বরে কেকেআর দল ব্যাটিং করিয়ে দিল। তো ফিনিশিং এর জায়গাতে যে আন্দ্রে রাসেল ছিল কেকেআর দলে, সেই জায়গা থেকে কিন্তু আন্দ্রে রাসেল বাদ পড়াতে সেখানে কিন্তু একটা ব্যাটার কমে গিয়েছে কেকেআর দলে। এখন শুধু ফিনিশিং এর জায়গাতে রয়ে গিয়েছে রমনদীপ সিং আর রিঙ্কু সিং। তো আমরা রিঙ্কু সিং এর আজকে ব্যাটিং দেখলাম, খুবই বাজে ব্যাটিং করলো রিঙ্কু সিং। রিঙ্কু সিং এর ব্যাটই বলই হচ্ছিল না, ফুলটাস বলগুলোকেও আজকে রিঙ্কু সিং মিস করে দিয়েছিল, আমরা দেখতে পেলাম আজকের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। তো রিঙ্কু সিং আর রমনদীপের দ্বারাই কি ফিনিশিং হবে আইপিএল 2026 সালে কেকেআর দল থেকে? তো এটাই সব থেকে বড় কমজোরি ধরা পড়েছে কেকেআর দলের। ফিনিশিং এর জায়গাতে মনে হচ্ছে কি একটু কমজোরি হয়ে গিয়েছে কেকেআর দল আন্দ্রে রাসেল না থাকাতে বন্ধুরা। কোনো রকম ভাবে যদি রহমান পাওয়ালকে ফিট করতে পারে কেকেআর দল তাহলে কিন্তু ফিনিশিং এর জায়গাতে শক্তিশালী হয়ে যাবে কেকেআর দল, যদি রহমান পাওয়ালকে কোনো রকম ভাবে খেলাতে পারে। তো রহমান পাওয়ালকে খেলাতে গেলে ব্লেসিং মুজারবানি আছে, ব্লেসিং মুজারবানিকে বসাতে হবে কেকেআর দলকে, তারপরে কিন্তু রহমান পাওয়ালকে কেকেআর দল খেলাতে পারবে। ব্লেসিং মুজারবানি আজকে বল করলো, আমরা দেখলাম খুব একটা ইমপ্রেস সে করতে পারলো না। 3 ওভার বল করলো, 34-35 রান মতো সে দিয়েছে 3 ওভারে। ব্লেসিং মুজারবানি যে উইকেট টেকার বলার আজকে ভাই নজরই পড়লো না। ব্লেসিং মুজারবানির বলে সেরকম ধারই মনে হলো না দেখে। তো একটা বিদেশি বলার যদি ইম্প্যাক্ট ফেলতে না পারে, কেকেআর দল থেকে ভালো বল করতে না পারে, তাহলে ভাই খেলিয়ে লাভই নেই আমার মনে হয়, ঠিক আছে? তো তার জায়গায় যদি কেকেআর দল রহমান পাওয়ালকে খেলায় এবং রহমান পাওয়ালকে খেলিয়ে যদি 20-25 রান এক্সট্রা ভাবে ব্যাটিংয়ে যদি করে কেকেআর দল, তাহলে হয়তো কেকেআরের জন্য ভালো হতে পারে বন্ধুরা। তো সব থেকে বড় কমজোরি আমার মনে হয় ধরা পড়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে, যেটা নজরে পড়েছে সেটা হচ্ছে ফিনিশিং এর জায়গাতে মনে হয় একটু কমজোরি হয়ে গিয়েছে কেকেআর দল আন্দ্রে রাসেল অবসর নেওয়াতে, এবং যে দলটা আজকে কেকেআর দল খেলালো সেই দলে ভাই ফিনিশিং এর জায়গাতে একটু কমজোরি ধরা পড়েছে বন্ধুরা। 2 নম্বর কমজোরি হচ্ছে কেকেআর এর বোলিং। কেকেআর এর বোলিং পুরোপুরিভাবে আজকে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ফ্লপ গিয়েছে। কেকেআর দল আজকে যাকেই বল করিয়েছে সবাই কিন্তু 10-এর উপরে রান দিয়েছে। ভাইবা বরোড়া বলো, সুনীল নারায়ণ বলো, বরুণ চক্রবর্তী বলো, তারপর ব্লেসিং মুজারবানি, কার্তিক ত্যাগী, যে বোলারগুলোকে খেলিয়েছে কলকাতা নাইট রাইডার্স আজকের ম্যাচে, সেই বোলারগুলোই ভাই পুরো নিরাশ করেছে এবং কোনো বোলার আজকে ভালো বল করতে পারেনি। তো সব থেকে বড় কমজোরি ধরা পড়ে গিয়েছে কেকেআর দলের। মাথিসা পাথিরানা যদি কেকেআর দলে না জয়েন হয় তাহলে কিন্তু কেকেআর
কেকেআরের জন্য সমস্যা বন্ধুরা। মাথিসা পাথিরানা যখনই কেকেআর দলে জয়েন হবে, প্লেইং 11-এ যখন চলে আসবে, তখন হয়তো কেকেআর দলের বোলিং ভালো হতে পারে, কিন্তু মাথিসা পাথিরানা না থাকাতে, হর্ষিত রানা না থাকাতে কেকেআরের বোলিং কমজোর আজকে ধরা পড়ে গেল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। 221 রানও ডিফেন্ড করতে পারলো না কলকাতা নাইট রাইডার্সের বোলাররা। কিভাবে মার খেলো, কিভাবে বাজে বোলিং করলো তোমরা নিজেই দেখতে পেলে, এবং ফিল্ডিংও খুবই আজকে খারাপ করেছে কলকাতা নাইট রাইডার্সের ফিল্ডাররা। ব্লেসিং মুজরবানি একটা থার্ড ম্যানে ফিল্ডিং ছেড়ে দিয়েছিল, ঠিক আছে, তারপর রমনদীপ সিং একটা ক্যাচ ছেড়েছিল, সেই ক্যাচটা একটু মুশকিল ছিল, কিন্তু যদি সে এফার্ট লাগাতো তাহলে হয়তো সেই ক্যাচটা ধরতে পারতো। রিঙ্কু সিংও সেই সময় রেগে গিয়েছিল রমনদীপের উপরে। তারপর ভাইবা বারোরা লেগ সাইডে একটা ক্যাচ ছেড়ে দিল। তো এতগুলো যদি ফিল্ডিং মিস করে তাহলে কি করে হবে? তো কেকেআর দলের দ্বিতীয় কমজোরি ধরা পড়েছে বোলিং মনে হচ্ছে খুবই বিগ লাগছে, বোলিং মনে হচ্ছে খুবই খারাপ মনে হচ্ছে কেকেআর দলের। সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী এই দুজনও মনে হচ্ছে খুব একটা ভালো ফর্মে নেই। সুনীল নারায়ণ তো ভাই আমরা দেখিনি, একটাই ম্যাচ তাকে খেলতে দেখতে পেলাম অনেক বছর পর, আইপিএল এর পর। এবং বরুণ চক্রবর্তী যে রেগুলার খেলে আসছে, টি20 বিশ্বকাপ খেললো ভারতের দল থেকে, সেও কিন্তু ভাই ইমপ্রেস করতে পারলো না, ভালো বল করতে পারলো না। সে মনে হচ্ছে বাঁচার জন্য আজকে বল করছিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। তো তোমরা ভাবতে পারো কেকেআর দলের মেন বোলিং হচ্ছে সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, এই দুজনই ভাই ভালো বল করতে পারলো না, উইকেট নিতে পারলো না। তো কি করে কেকেআর দল ম্যাচ জিতবে বন্ধুরা? তো সব থেকে বড় প্রশ্ন এখন জেগে গিয়েছে কেকেআর এর বোলিং। এই বোলিং নিয়ে কি কেকেআর দল প্লে অফে কোয়ালিফাই করতে পারবে? প্রথম ম্যাচেই দুটো কমজোরি কেকেআর দলের ধরা পড়ে গেল। তো দ্বিতীয় ম্যাচ কেকেআর দল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে খেলতে যাচ্ছে। তো সেই ম্যাচে যদি কেকেআর দল বোলিং ভালো না করে তাহলে কিন্তু ভাই সমস্যা। কেকেআর দল ব্যাটিং ভালো করে নেবে, আশা করছি কেকেআর দলের ব্যাটিং ভালো আছে। আজকে যেভাবে ফর্ম দেখালো কেকেআর দলের ব্যাটাররা, ভালো লাগলো দেখে, কিন্তু লাস্ট মুহূর্তে যে ফিনিশিংয়ের জায়গাতে, সেই জায়গাতে একটু কমজোরি ধরা পড়লো এবং বোলিংয়ে কমজোরি ধরা পড়লো বন্ধুরা। তো এই দুটো কমজোরি কেকেআর দলের আজকে ধরা পড়েছে বন্ধুরা। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তুমি যদি একমত হও এই দুটো কমজোরির সাথে, অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করে দেবে এবং সবাইকে জানার সুযোগ করে দেবে বন্ধুরা।